ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছে, আমি কিন্তু একটা ভালো নেই। একটা ভীষণ বড় দুর্ঘটনা আমাদের বাড়িতে এক্ষুনি ঘটে গেল বলতে আমি তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা বসে মানে কথা বলছিলাম, মানে টিভির ঘরে কথা বলছে। হঠাৎ করে তারপরে প্রেশারে তোমার দেওয়া রয়েছে, প্রেশারে আলু সিদ্ধ বসানো আছে। আর আমাদের প্রেশারের যে ঢাকনার মধ্যে যে ইয়েটা থাকে না, এই যে গার্ডারটা, এই যে আমাদের কাজের যেটি বলি, ওনাকে বারবার বলি যে এই গার্ডারটা তুমি খুলবে না, এটা বারবার খুলতে লুজ হয়ে গেছে। ওনাকে বলা সত্ত্বেও নেই। যাই হোক, দেখো কাজের লোকের তো আর মানে ওনাদের তো আর কোনো বলা না বলা দুই সমান। তা যাই হোক, ওইসব নিয়ে আর কিছু বলছি না তর্কে। হঠাৎ করে বিশাল বড় একটা আওয়াজ হলো। কিসের আওয়াজ হলো? দেখা যাচ্ছে যে আমাদের চিমনিটা মানে যে প্রেশার কুকারটা বাস্ট করে চিমনিটা এসে এখানে পড়েছে ছিটকে। কিন্তু বিশেষ করে তার কিছুক্ষণ আগে অবধি ওইখানে তোমাদের দাদাভাই আমার শাশুড়িমা কিন্তু দুজনেই ওখানে ছিল। ওরা যদি ওই সময়টা কি থাকতো তাহলে বিশাল বড় দুর্ঘটনা। আমি অবশ্যই ওই পাশটায় ছিলাম না, কি কোনো কারণ ওরা চলে এসেছিলাম। তোমাদের একটু দেখিয়ে দিই, ও আলোটাও জ্বলছে না, তোমরা দেখতেই পাবে। দেখো কি অবস্থা, আমাদের চিমনি টিমনি সব পড়ে একাকার রয়েছে, দেখতেই পাচ্ছ মানে কত বড়। যাই হোক, সব থেকে বড় একটা জিনিস যে আমাদের প্রাণে কারোর কোনো ক্ষতি হয়নি। মানে অনেক ইয়েতে ঠাকুরের আশীর্বাদে বলো, তোমাদের ভালোবাসায় আমরা প্রাণে বেঁচে গেছি, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। ঠিক আছে বন্ধুরা, চলো পরে আবার আসছি। বন্ধুরা, চিমনিটা কিভাবে খুলে পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এখন এটা নিয়ে আমাদের ঠিকঠাক করতে হবে, কারণ চিমনি ছাড়া তো কাজ করতে অসুবিধা হয়, জানোই। আর আমি এমনিও জানলা খুলে কাজ করতে পারি না। আর জানলা খুলবো কি, ওখানে অনেক জিনিসপত্র থাকে বাইরে। ফ্ল্যাট হলে যা হয়, তো বাড়ি নয় না, সেই জন্য। ঠিক আছে, চলো পরে আসছি। না দাদাভাই কি কথা বলবে? দেখো বন্ধুরা, তোমাদের দিদিভাই তো অলরেডি বললোই যে আজকে কি অবস্থা। কালকে এত ভালো দিন কাটালাম সবাই মিলে, তো হঠাৎ করে বলে না যে কখন কি হয়। তো যাই হোক, ভগবানের আশীর্বাদ বা সবারই ইয়েতে মানে অন্তত একটা বড় বিপদ থেকে আজকে আমরা বেঁচে গেলাম। ঠিক আছে, এবার জিনিসটা হচ্ছে কি, এখন মেন হচ্ছে এটাকে কিভাবে কি রিপেয়ার করা যায় বা কি ঠিক করা যায় এটা দেখার। এবার দেখো, আজকে সত্যি কথা বলতে কি, আজকে যেমন সব মানে যেটা হতে গিয়ে হয়েছিল যে মা ডাল সিদ্ধ, যেহেতু কালকে জানো সবাই যে কালকে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম ছিল, ঠিক আছে, তোমাদের দিদিভাইয়ের জন্মদিন ছিল। তো সেই কারণে কি মানে দিদিভাইয়ের মা বাবাও এসেছিল, আর এখানে তো আমার মা ছিলই, আর বোনও এসেছিল। তো আজকে ভেবেইছিলাম যে কিছু আলাদা করে রান্না বা কিছু করবো না, ঠিক আছে, নর্মাল একদম জাস্ট ডালটা সিদ্ধ দিয়ে মা নামিয়েছে, আর আলুটা দিদিভাই বলেছিল যে আলু সিদ্ধ করো, তাই রেখে এখানে মানে জাস্ট ঘরে গিয়ে বসেছে। আমি দেখলাম কি আওয়াজ হলো, যেটা তোমার দিদিভাই বলছি, হঠাৎ করে দেখলাম এরকম মানে কাহিনী ঘটে গেছে। আর এটা একটা বড় কথা, এটাও একটা মানতে হবে। আজকে ধরো অন্তত আমি দিদিভাই আর মা আছি, কিন্তু আজকে ধর একজনের মধ্যেও যদি দুজন বা একজন যদি বাইরে যেত, ঘটনাটা কি হতে পারতো, এটা হচ্ছে মানে ভাবতেই আমার কেমন লাগছে। হ্যাঁ হোক, তোমরা সবাই বলো যাতে এই ব্যাপারটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কারণ চিমনি খুবই ইম্পর্টেন্ট জিনিস। অলরেডি ফোন করা হয়েছে এক দু জায়গায়, এবার দেখি কখন কি তারা রেস্কিউ করে। বন্ধুরা, বসে আছি এই যে চুলে কালার দিয়ে। আমার নাকি চুল পেকে গেছে, এটা তোমাদের দাদাভাইয়ের বক্তব্য। শুনে কিন্তু আমি বারবারই বলি, দেখো না আমার চুলে হেনা করা থাকে, ওই জন্য চুলগুলো ওরকম লাগে, জানি না কেন। তারপরে ওই জন্য আমি আবার হেনাটা দিয়ে বসলাম। আমি হেনা দিয়ে বসেছি, মাও বসে আছে। দেখো মনটা তো খারাপ লাগে না, পুজোর আগের দিয়ে এরকম এত খরচাপাতি, এগুলো তো বিশ্বাস করতে গেলে এগুলো তো এক্সট্রা খরচা না, মানে এগুলো এক্সট্রা বার্ডেন। আজকে আমাদের এমনিও অ্যাকোয়াগার্ড মানে ওয়াটার পিউরিফায়ার রিপেয়ারিংয়ের জন্য ঠিক করতে আসতো, সেখানে আবার এক্সট্রা একটা খরচা হয়ে যাবে। এগুলি সত্যি কথা বলতে এগুলি মন মেজাজও খারাপ লাগে না। আর নিজেদের দোষে যদি সম্পূর্ণ হতো তাহলে ভাবতাম যে আজকে আমাদের গাড়িটাও নষ্ট হয়েছে পুরোপুরি, আজকে আমাদের ড্রাইভারের দোষে। আজকে যে প্রেশার কুকার বাসটা এত বড় ব্লান্ডার হলো, সেটাও কিন্তু আজকে আমাদের যে কাজের লোক তার দোষেই হয়েছে। কী করবো না, আমরা বিশ্বাস করে ছেড়ে রেখেছি, কাজের লোকের পেছনে টিকটিক করাটাও ঠিক নয় না, বিশেষ করেছে। কিন্তু ওই মহিলাকে বলা না বলা দুই সমান। এটা মানে মজার কথা বলি, উনি আজকে আমার শাশুড়ি মাকে, আমি ঘুমিয়েছিলাম, উনি আমার শাশুড়ির কাজে এসে বলছে তোমরা পায়েস দাও, আমাদের মধ্যে পায়েস দেওয়ার নিয়ম নেই। আমার শাশুড়ি বলছে না দেখো আমিও পায়েস দিয়েছি, লিজার বাড়ির থেকেও পায়েস দিয়েছে ওর মা। না, তখন উনি বলছে না আমাদের পায়েস দেওয়ার নিয়ম। বলছে ও ঠিক আছে, তখন কথাটাকে ঘুরিয়ে দিয়েছে। আমার একটাই বক্তব্য, আমরা কিন্তু বাঙালিরা এটাই জানি যে পায়েস দেওয়ার নিয়মটাই কিন্তু আছে, কেক কাটিংটাই কিন্তু বরং নেই, তবুও আমরা কেক কাটি। আর ওই মহিলা কি বলে না বলে জানি না,
সব থেকে লেটেস্ট ওনার শাশুড়ি নাকি ওনাকে এই যে জলহস্তি, ঢেপসি, কালো মুষ এসব বলে, জানি না কেন, সত্যি চেহারাটার ধরনটা ওরকম, ওই জন্য হয়তো বলে। বাট ওনার এই অবান্তর কথার জন্য আমি দেখছি আমাদের ঘরের মধ্যে না একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, কিন্তু ওনাকে না পাচ্ছি গিলতে, না পাচ্ছি ফেলতে। এখন পুজোর আগে দিয়ে না আমরা নতুন কাজের লোক আনতে পারছি, না আমরা ওনাকে ফেলে দিতে পারছি, মানে আমার তবু আজকে একটা যাব খোঁজ নেব অন্য একটা কাজের লোকে নিয়ে দেখবো, বলবো যে পুজোর পর থেকে করা যায়, ততদিন ওনাকে সহ্য করতেই হবে, কিছু করার নেই। আর না এখন আমাদের নিচে যে কাকু আছে সে আসবে, চিমনিটা ঠিক করবে, আর জলের দাদাকে দেখি কি হয় না, তারপর জলের দাদাকে আসতে বললে বলবো না, মানে সারাদিন তো আর এর মধ্যে আছে, তার মধ্যে আজকে গ্যারেজে যেতে হবে, ওই যে আমাদের গাড়িটার ব্যাপারে খোঁজ নিতে যেতে হবে। চলো বন্ধুরা আবার পরে আসছি। বন্ধুরা এই দেখো মন্দিরা দিদিভাই থেকে, মানে আমাদের MS ফ্যামিলি দিদিভাই থেকে আমি দুটো নাইটি পারচেস করি, সেম এইটা আর একটা ইভোলো কালারের আমি পারচেস করেছিলাম। নাইটি দুটোর কোয়ালিটি ভীষণ সুন্দর আর খুব ইউনিক ডিজাইনের, পুরো মনে হচ্ছে ফ্রক টাইপের, মানে হচ্ছে দেখো এখানে আবার জ্যাকেট দাও, প্লাস এখানে তোমার কি বলে এটাকে পকেট রয়েছে, প্লাস দুটো এবার প্লাস একটা দিদিভাই একটা গিফটও পাঠিয়ে দিয়েছে, সেটা হলো একটা 12 ঘন্টার যে স্মাচ প্রুফ একটা ADS এর কাজল, দেখে নাও। এটা কোনো প্রমোশন ভিডিও না, দিদিভাই নাইটিটা আমি নিলাম, খুব সুন্দর। দিদিভাই থেকে এর আগেও আমি বেডশিট নিয়েছি, শাড়ি নিয়েছি পাশমিনা, তোমরা চাইলে দেখিয়ে দিতে পারি, ভীষণ ভীষণ সুন্দর। দিদিভাই জিনিসের প্রত্যেকটা জিনিসের খুব কোয়ালিটি ভীষণ কিন্তু সুন্দর। ঠিক আছে বন্ধুরা চলো আমার পরে আমার ফেসটা একটু ইগনোর করে যাও, আমার চুলটা শ্যাম্পু করাতে যেহেতু চুলটা একদম এলোমেলো রয়েছে, চলো আবার পরে আসবো। জানি না চুলটা হেনা করার পরে কেমন লাগছে, যাই হোক যাই লাগুক না কেন আপাতত কিছুদিন স্টপ থাকতে হবে, দিয়ে দিদি যেদিন আসবে সে দিদি এসে সব ঠিকঠাক করে দেবে, আমারটা করবে, মায়েরটা করবে। ভূতের মতন লাগছে না পেতনির মতন লাগছে বুঝতে পারছি না, এই হলো ব্যাপার। এই কানেরটা কিন্তু আমার না, এটা মায়ের কানের, এটা একটা মায়ের কানের, যদি কারোর ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে বানাতে পারে, এটা মায়ের কানের। মা এসছে এই ঘরে, আমি আবার এমনি তো আমি লিকুইড সিঁদুর পরি না, খুব রেয়ার ছাড়া এমনি সিঁদুরই পরেছিলাম, পরে আবার একটু লিকুইড পরে নিয়েছি। বালিশে ওই মিশোতে বেশ ভালো ভালো নাকি কী সব দেখাচ্ছে, একটু দেখি। তোমাদের দাদাভাই ফোনটার জন্য নিলাম, আমাদের তিনজনের নিয়ে গা হাত পা এত ব্যথা, আর বিশেষ করে এই তারপিন তেলের গন্ধ আমি সহ্যই করতে পারি না, এত মাথা ধরে গেছে। মায়ের আবার ভালো লাগে, আর তোমাদের দাদাভাই তো ঠান্ডা লাগার সর্দি রয়েছে, অতটা ফিল করতে জানেন না, আমি তারপিন তেলের গন্ধ আমার মাথা ধরে যায়।
ঠিক আছে, দাঁড়াও বন্ধুরা, মানে দেখে টেকে নিয়ে তোমাদের সাথে কথা বলছি কোনটাকে ফাইনাল করেছি। পুজোতে যাতে একদম স্কিনটা ভীষণ চকচকে গ্লোজি হয় সেই জন্য একটা টোটকা ইউজ করে নিয়েছি। ওটা আবার মুখে মেখে 1 আওয়ার রাখতে হবে। তা আমি কি বসে থাকার মেয়ে নাকি? আমি কি করেছি দেখে নাও একবার। আমি কিন্তু একেবারে জামা কাপড় যেগুলি একদম ব্যাগে ছিল সেগুলি কেচে দিচ্ছি। তার মধ্যে বিছানার চাদর আর টেবিল ক্লথটা আমি কাচিয়ে নিই, কারণ ওগুলি কিন্তু জলে ফুটাতে হবে, গরম জলে। আর এদিকে দেখো সব ঠিকঠাক হয়েছে। এই পাইপটাকে কিন্তু লাগিয়ে দিয়ে গেছে লোহার মতো। বেশ, এবার কিন্তু আমাদের দিকটা বেশ একদম পরিষ্কার। আমি এমনি কালকে পরিষ্কার করে রেখেছিলাম, জাস্ট ওটাকে কালকে একটু ফেলে দেবো। আর এগুলি একটু ফেলে দিলে আমাদের মোটামুটি সব দিকটা পরিষ্কার হয়ে যাবে। চলো এবার পরে আসছি। বন্ধুরা দেখো, মুখটাকে পুরো ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পরে আমি কিন্তু এখনও মুখে কিছু মাখিনি। মুখ পুরো দেখতেই পাচ্ছ ভেজা ভেজা রয়েছে। জাস্ট সিঁদুরটা পরে টিপ পড়েছে, লিপস্টিকটা দিয়েছে। আর একটা ফটোশ্যুট ছিল, সেই পরে একটা ফটো তুললাম। দেখো স্কিনটা কত গ্লো করছে। এটা হলো আমার পুজোর সিক্রেট। যদি কারো জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টে জানাবে এই সিক্রেটটা কি। তোমাদেরও তাহলে আমি শেয়ার করব আমার স্কিন কেয়ার। যারা আমার স্কিন কেয়ার জানতে চাইছো তাদের আমি অবশ্যই শেয়ার করব আমার স্কিন কেয়ারটা। ঠিক আছে বন্ধুরা, চলো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা আর বড় করবো না, অনেকটাই মোটামুটি বড় হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা সুন্দর ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই সবাইকে বলবো। এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব 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 তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো, টাটা।